বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দিনু রক্ষিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 12ই সেপ্টেম্বর 1894। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রায় 20টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোরপাঠ্য উপন্যাস ও ভ্রমণকাহিনী এবং দিনলিপিও রচনা করেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অধিকাংশ উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত করা হয়েছে। 1 নভেম্বর 1950 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেন। 1951 সালে ইছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার মরণোত্তর লাভ করেন। শুরু হচ্ছে আজকের গল্প দিনু রক্ষিত। গাড়িটা আসিতেছে লাহোর থেকে। যাত্রীদের অনেকে আসিতেছে আরও ওদিক থেকে। পেশোয়ারের লোকও আছে। বেশি না হোক অন্তত একজন তো আছেই, একটি কাবুলি। সে একটা ছোট কামরায় একখানা গোটা বেঞ্চ দখল করিয়া আর হইয়া শুইয়া মালা জপিতেছে। সমস্ত গাড়িটাতেই খুব ভিড়, তবে ও কামরাটায় ভিড়ের একটা বিশেষত্ব আছে, যা কিছু ভিড় এদিককার দুখানা বেঞ্চে আর বাঙ্কের উপর মোটোমাটের সঙ্গে একটি লোক কুজো হইয়া বসিয়া আছে। নিচের দুখানা বেঞ্চ ঠাসা, প্রায় একখানা গোটা বেঞ্চ জুড়িয়া সপরিবার একটি পশ্চিমা ভদ্রলোক, বাকি জায়গাটুকু এবং অপর বেন মিলাইয়া 7 জন। নিচের স্থানটুকুতে পা পাতিবার জোনাই। ওদিকে রাস্তা জুড়িয়া 2 জন বসিয়া আছে, একজন একটা বিছানার গাঁটরির উপর এবং একজন একটা বাক্সের উপর। গাড়ির বাকি 2টি বেঞ্চের মধ্যে ধারেরটিতে কাবুলি ওইভাবে শুইয়া জপ করিতেছে। মাঝখানেরটিতে তাহার জিনিসপত্র রাখিয়াও একটু জায়গা খালি আছে, কিন্তু কোনো লোক নাই। আসানসোল স্টেশনে গাড়ি থামিলে 2-একবার উকিঝুঁকি মারিয়া একটি বাঙালি উঠিল। রোগা রোগা চেহারা, বছর 30-35 বয়স, গায়ে পাঞ্জাবি, হাতে একটা ছোট অ্যাটাচি কেস। গাড়ির অবস্থা দেখিয়া একটু বিস্মিত হইয়া দাঁড়াইয়া রহিল। তাহার পর দ্বিতীয় বেঞ্চে সেই খালি জায়গাটুকুতে বসিয়া বলিল, সেলাম আলেকুম আগা সাহেব। বিশালবপু থেকে একটা খসখসে ঈষৎ নাকি সুরে আওয়াজ হইল, উদর যা করকে বৈঠো। ভদ্রলোক উঠিয়া দাঁড়াইল। গাড়ি ছাড়িয়া দিয়াছে, কোনোখানে জায়গা না পাইয়া দরজায় ঠেস দিয়া দাঁড়াইয়া বিছানার গাঁটরির উপর উপবিষ্ট লোকটির দিকে চাহিয়া বিরক্তভাবে বলিল, আচ্ছা তামাশা তো। দুটো বেশ জুড়ে বসে আছে, কাউকে বসতে দেবে না। বাক্সটা নামিয়ে জিনিসগুলো তার ওপর রাখলেই পারে তো। একজন উত্তর করিল, ওর ভয়, বাঙ্ক শুধু ছিঁড়ে পড়ে যাবে। ভদ্রলোক খিচাইয়া উঠিয়া বলিল, আর ওদিকে ছিঁড়ে পড়ে যাবে না। মানুষ পর্যন্ত তো নিশ্চিন্তি হয়ে বসে আছে। একজন উত্তর করিল, ওকেই বলুন না মশাই, আমি তো মানা করিনি। ভদ্রলোক একটা বিড়ি ধরাইল, একগাল ধোঁয়া ভরিয়া হাত নাড়িয়া ওই ভদ্রলোককেই কি বলিতে যাইতেছিল, পূর্বস্থান থেকে আবার সেই রকম কণ্ঠেই আওয়াজ হইল, ধোঁয়াময়ী ছোড়ো। ভদ্রলোক একবার আর চোখে চাহিয়া বিড়িটা বাহিরে ফেলিয়া দিয়া এবার বাক্সের উপর উপবিষ্ট লোকটির দিকে লক্ষ্য করিয়া বলিল, ধুয়ো ছাড়ব না কারুর ভয় নাকি মশাই? ইস, আশু কন্ডাল, ধুয়ো ছাড়ি কি না ছাড়ি দেখাচ্ছি, এখনো খাঁ সাহেবের সঙ্গে মোলাকাত হয়নি কিনা। সে ভদ্রলোক বলিল, আমায় কি বলছেন মশায়? মেয়েগাড়িতে ওয়াইফ আর ছোট ছেলেটা রয়েছে, নইলে দেখতাম কত বড় কাবুলি। বাঙ্কের উপর যে বসিয়াছিল বলিল, ও ব্যাটা কপালের জোরে যাচ্ছে মশাই, নইলে হাওড়া তো দূরের কথা, রানীগঞ্জের মুখ দেখতে হতো না। আসানসোলে এক ব্যাটা ক্রুয়েল, গায়ে 101.3 জ্বর, একটা কনস্টেবলকে ডাকলে গায়ে জ্বর নেই, কিন্তু মাংসও নেই, মিলেমিশে থাকবার পরামর্শ দিয়ে নেমে গেল। অমন ধার্মিক কনস্টেবল দেখা যায় না। দরজার কাছের সেই নবাগত লোকটি বলিল, আপনারা সবাই থাকুন মিলেমিশে মশাই, আমার দ্বারা হবে না বলে দিচ্ছি। দিনু রক্ষিত একেবারে অন্য ধাতের মানুষ, তা জেনে রাখবেন। মিলেমিশে থাকা মানে আমি বুঝি না। এই সুটকেসের মধ্যে 3খানি নম্বরই মামলার নথিপত্র। জেউলগাছের পাশে একটি বিক্ত জমি মণ্ডলের পো বলে, ঘিরে নেব। বললাম, নেয়াচ্ছি ঘিরে তোমায়। বলে এলাম, মণ্ডলের পো।
বলে, জমি ঘেরবে কি, তোমায় ঘেরে যদি জেলে না টেনে তুলিত। কাবুলি বলিল, যাদে বলো নেহি। আচ্ছা নেহি লাগতা। লোকটি চুপ করিয়া গেল। নিতান্ত অভ্যাসবশত একটা বিড়ি পকেট থেকে বাহির করিয়াছিল, পরীক্ষা করার মতো একবার উল্টাইয়া পাল্টাইয়া দেখিল, তাহার পর সুতার বাঁধুনিটা পাক দিয়া একটু শক্ত করিয়া দিয়া আবার পকেটে রাখিয়া দিল। একটু অন্যমনস্ক হইয়া সেই পটলার উপরের লোকটির পানে হাসিয়া বলিল, ওর ভালো লাগে না বলে কেউ আর যেন কথা কইতে পাবে না। ভালো লাগছে না তো তুমি যাও না অন্য কামরায় বাবা, কে তোমায় মাথার দিব্যি দিয়ে বেঞ্চি দখল করে থাকতে বলেছে? কেই বা তোমায় বাহার পেক দেগা দিলেই হলো বাইরে ফেলে। কে কাকে ফেলে দেখাবো শুধু যদি খা সাহেবের দেখা পাই অন্ডালে। বলিতে বলিতে দিনু রক্ষিত তাড়াতাড়ি মোটোমাট ডিঙ্গাইয়া গাড়ির মাঝামাঝি চলিয়া আসিতেছিল। বিছানার গাটরির উপর যে ছোকরা বসিয়াছিল, একটু সিধা হইয়া বসিয়া বলিল, এদিকে আবার কোথায় আসছেন মশাই? আলবত আসবো মশাই, গাড়ি কারুর কেনা নয়। কেনা নয় বলে ঘাড়ে এসে উঠবেন? বেশ তো ছিলেন, ওখানে যান না। আপনি যান না। আমি তো ওখানে ছিলাম না, এইখানেই বরাবর বসে আছি। এবার ওখানে যান। এবার ওখানে যান। আপনার হুকুম নাকি? যান, ফিরে যান, নইলে। ছোকরা উতমূর্তি ধরিয়া দাঁড়াইয়া উঠিল। জিনু রক্ষিত ঘাড় বেঁকাইয়া দাঁড়াইল, যেতে দিন মশাই, ভালোয় ভালোয়, একে মেজাজ ভালো নেই আমার। অন্য দুই তিনজন ভদ্রলোক থামাইতে চেষ্টা করিতে ব্যাপারটা আরো ঘোরালো হইয়া উঠিল। আপনি মেজাজ দেখান কাকে? ধনুকের মতো বেঁকিয়া উঠিয়াছে। শুধু মেজাজ নয়, আরো কিছু দেখাচ্ছি এই, বলিয়া দিনু রক্ষিত বুকিয়া দাঁড়াই। প্রায় হাতাহাতি হয়, পিছন থেকে সেই রকম খসখসে নাকি সুরে আওয়াজ হইল, লড়মত। দিনু রক্ষিত পিছনে একবার বিরক্তির সহিত চাহিয়া হাতটা নামাইয়া লইল। সামনের দিকে ফিরিয়া দাঁত মুখ খিচাইয়া বলিয়া উঠিল, ওর সঙ্গে তো লড়ছি না, ওর এত মাথা ব্যথা কেন? আচ্ছা, আর বেশি দেরি নয়, অন্ডাল এসে গেল। এই বলিয়া দুই পা পিছাইয়া গিয়া দেয়ালে ঠেস দিয়া অপ্রসন্নভাবে দাঁড়াইয়া রহিল। আমি এদিকে আর এক গোয়ারকে লইয়া ফ্যাসাদে পড়িয়াছি। আমি বসিয়া আছি এদিককার কোণটায়, পাশেই যজ্ঞেশ্বর। আমরা যখন উঠি, গাড়িতে ভিড় ছিল না। উগ্র কাবুলি হিঙের গন্ধ থেকে অব্যাহতি পাইবার জন্য আমরা ইচ্ছা করিয়াই গাড়ির অপর দিকটা আশ্রয় করিয়াছিলাম। কিন্তু কাবুলির অত্যাচারে যজ্ঞেশ্বর ক্রমাগতি ফোঁস করিতেছিল এবং মাঝে মাঝে ঠেলিয়া উঠিতেছিল। আমি অনেক কষ্টে তাহাকে বুঝাইয়া সুঝাইয়া ঠান্ডা করিতেছিলাম, কাজ কি একটা ঝগড়া মারামারি করে। তোর বাইসেপস হাজার ডেভেলপর হলেও তুই ওর সঙ্গে পারবিনি, আর এরা যে তোকে সাহায্য করবে, মনেও ভাবিসনি। কটা স্টেশন বই তো নয়, চুপচাপ করে কাটিয়ে দে। কাবুলি দিনু রক্ষিতকে একবার এক একটা থাবা দেয় আর যজ্ঞেশ্বর ঠেলিয়া উঠিবার চেষ্টা করে। আমি হাতটা চাপিয়া বসাইয়া দিই, বলি, কি বা অন্যায় করেছে ভেবে দেখ, একটু বিড়ি খেতে দিচ্ছে না, লোকটার ফাঁকা আওয়াজ করা অভ্যেস, সেটা বন্ধ করে দিচ্ছে, অন্যায়টা করেছে কি? এবার কিন্তু আর যজ্ঞেশ্বরকে ঠেকাইতে পারা গেল না। মুখটা খিচাইয়া আমার পানে চাহিয়া বলিল, ও বেচারীরা নিজেদের মধ্যে মারামারি করবে, ওর কি তাতে? আমাকে জবরদস্তি ঝাড়িয়া ফেলিয়া দাঁড়াইয়া উঠিয়া বলিল, আলবত লড়েগা, তুমহারা ক্যা হ্যায়। আপনারা আরম্ভ করুন মশাই, দেখি ও ব্যাটা কি করে। এমন নিরীহ নির্জীবের মধ্যে থেকে হঠাৎ একজনকে এরকম উগ্রভাবে আগাইয়া আসিতে দেখিয়া কাবুলি প্রথমটা একটু হকচকিয়া গেল। যজ্ঞেশ্বরের শরীরটাও অনেকটা অন্য ধরনের, তাই তাহার যেখানে যত দেখাইবার মতো শিরাপেশি আছে সব জাগাইয়া তুলিয়াছে। কাবুলি একটু দেখিল, তাহার পর সোজা হইয়া বলিল, নেই লড়েগা। হাম মানা করতা। যজ্ঞেশ্বর কাবুলির সামনের বেঞ্চটাতে পা বাড়াইয়া দিল। বলিল, আলবত লড়েগা। তুমহারা সাথ লড়েগা, উঠো। দিনু রক্ষিত বলিল, লেগে যান মশাই দুবগা বলে, আমরা পেছনে রয়েছি। ততক্ষণে অন্ডাল জংশনও এসে পড়বে। যদি খা সাহেবকে পাই, ও ব্যাটা কেঁচো হয়ে যাবে দেখবেন। মাঝে মাঝে আদায়পত্রে আসে এদিক পানে। যদি বরাত গুনে পেয়ে যাই দেখা। কাবুলি তাহার পানে ফিরিয়া চাহিতে থামিয়া গেল। কিন্তু দিনু রক্ষিত থামিলেও, বেশ বলিষ্ঠ একজনকে অগ্রসর হইতে দেখিয়া আর সকলে নিজের চাপা ক্রোধকে মুক্তি দিয়া চেঁচামেচি করিয়া উঠিল, তিন পেটে একটা গোত্তা মশাই। উতারো। বেদিসে সব চিল। আগে দাড়িটা বাগিয়ে ধরুন মশাই। যত কিছু বলছি না, ততই আশকারা বেড়ে যাচ্ছে। কয়েকজন মোটোমাট ডিঙ্গাইয়া আগাইয়া গেল। ব্যাপারটি অতিশয় ঘোরালো হইয়া উঠে দেখিয়া আমি উদ্বিগ্ন হইয়া উঠিলাম। কাবুলির অত্যাচারটা আমারও অসহ্যই হইয়া উঠিতেছিল, কিন্তু এই লইয়া পথের মাঝে গোলমাল হয়, সেটা তেমন বাঞ্ছনীয় বলিয়া মনে হইতেছিল না।
আমি উঠিয়া যজ্ঞেশ্বরকে পিছনে টানিয়া লইলাম। ছেড়ে দে আমায়, ছেড়ে দে, দেখে নেব কত বড় কাবুলি। বলিতে বলিতে কাবুলির মুখ থেকে দৃষ্টি না সরাইয়া যজ্ঞেশ্বর নিজের জায়গা হইতে আবার গর্জাইতে লাগিল। কাবুলি বলিল, হাম খালি তুষ্কো সাথ নেহি লড়েগা, সবকো লে আও। দেখো হামারা হাত, দেখো সিনা। কুর্তার আস্তিন গুটাইয়া চুলে ভরা সুপুষ্ট কবজি তুলিয়া ধরিয়া সঙ্গে সঙ্গে বুকটা চিতাইয়া বসিল। স্টেশন আসিতেছে। যজ্ঞেশ্বর অসহিষ্ণুভাবে আমায় ঝাঁকুনি দিয়া বলিল, আমার ছাড়, নইলে তোর সঙ্গে একচোট হবে এবার। আমি ওর কবজি আর বুকের ছাতি দেখানো বের করব। দিনু রক্ষিত গাড়ির দেয়ালে পিঠ দিয়া দাঁড়াইয়াছিল, নাকমুখ কুণ্ঠিত করিয়া বলিল, এ আবার এক অন্য ফ্যাসাদ। আপনি ছেড়ে দিন না মশাই। ভদ্রলোক যা বুঝবেন করবেন। আমরা একটা বোঝাপড়া করতে যাচ্ছিলাম, কাবুলির পছন্দ হলো না। ও ভদ্রলোক কাবুলিকে দুঘা দেবে, ওর পছন্দ নয়। গেরো এক। অন্ডালে গাড়ি থামিতেই দিনু রক্ষিত দরজা খুলিয়া একবার কাবুলির দিকে কটাক্ষপাত করিয়া নামিয়া গেল। একজন লোক গাড়িতে প্রবেশ করিবার চেষ্টা করিল, কিন্তু কাবুলি হ্যান্ডলটা ধরিয়া থাকায় দু একবার গোজগোজ করিয়া কয়েকজন তাহাও না করিয়া অন্য গাড়ির উদ্দেশ্যে চলিয়া গেল। যজ্ঞেশ্বরকে ধরিয়া রাখা ক্রমেই অসম্ভব হইয়া উঠিতেছিল। বুঝাইলাম, একটু থাম না, যদি কণ্ঠে নইব কণ্টকম ব্যবস্থাটা খাটে তো মন্দ কি। দিনু রক্ষিতকে যেমন বুঝছি গায়ে শক্তি না থাক, ধরিবাজ লোক, খাঁ সাহেব সম্বন্ধে যেমন বলছে, তাতে যোগাযোগটা দেখবার মতন হবে। সকলে একটা উৎকট কাবুলি সংঘর্ষ দেখিবার জন্য উদ্গ্রীব হইয়া আছি, এমন সময় যজ্ঞেশ্বর ঘাটা নিচু করিয়া সামনের দিকে চাহিয়া বলিল, কাকে যেন আনছে টেনে। দেখি সত্যই প্ল্যাটফর্মের একেবারে ওকোণ থেকে দিনুরক্ষিত একটা লোককে এক হিসাবে টানিয়া টানিয়াই লইয়া আসিতেছে। যতই অগ্রসর হইতে লাগিল, ততই আমাদের বিস্ময়ের সীমা ছাড়াইয়া যাইতে লাগিল। লোকটা কাবুলি, কিন্তু এমন কাবুলি আমি জন্মে দেখি নাই। যেমন ঢ্যাঙা তেমনি রোগা, তেমনি কাহিল। রংটা মেটে কালো। শীর্ণমুখে দাড়ির রাশি কেমন যেন পরচুলা বলিয়া মনে হয়। পোশাকটি আগাগোড়া কাবুলি, পাগড়ির উপর রাঙা কুল্লাটি পর্যন্ত। কাহিল এত যে, লোকটা যেন দিনু রক্ষিতের সঙ্গেও পাল্লা দিতে পারিতেছে না। কাছে আসিলে দেখিলাম হাঁপাইতেছে। কয়েকজন বিমূঢ়ভাবে বলিয়া উঠিল, এই ওর খাঁ সাহেব মশাই। ওকে তো ফুয়ে উড়িয়ে দেবে। দিনু রক্ষিত দরজা ঠেলিয়া প্রথমে নিজে উঠিল, তাহার পর হাত ধরিয়া খাঁ সাহেবকে তুলিতে তুলিতে বলিল, দেখ খাঁ সাহেব, প্ল্যাটফর্মটা আবার নিচু। আজকে পালা যাচ্ছে নাকি? হাতটা একটু গরম গরম ঠেকেছে যেন। চিচি করিয়া একটা আওয়াজ হইল, তাহার পর খাঁ সাহেব আসিয়া উপরে দাঁড়াইল। আগা সাহেব উল্টাদিকে মুখ করিয়া নাস্তার জন্য বুটি, মাংস বাহির করিয়া গোছাইতেছিল, পিছনে ফিরিয়াই একেবারে প্রস্তরবৎ স্থানু হইয়া গেল। খানিকক্ষণ আর চোখই সরাইতে পারিল না। তাহার পর সামনের খালি জায়গাটা দেখাইয়া নিজেদের চাষায় বসিতে বলিল এবং খাঁ সাহেব বসিলে রুটি গোছানো বন্ধ করিয়া ঠায় তাহার মুখের পানে চাহিয়া রহিল, যেন ভূত দেখিতেছে এইরকম একটা বিমূঢ় ত্রস্ত দৃষ্টি। গাড়ি ছাড়িয়া দিল। দিনু রক্ষিত আবার যথাস্থানে আসিয়া দেয়ালে পিঠ দিয়া দাঁড়াইল। কি একটা বিজয়ের আনন্দে তাহার শীর্ণ মুখটা দীপ্ত হইয়া উঠিতেছে, নাকের মেদহীন চামড়াটা চকচক করিতেছে। ঠিক ঠিক করিয়া একটা কুটিল হাসি হাসিয়া বলিল, ওষুধ ধরেছে। শুনে রাখুন দিন রক্ষিতের কথা, যদি এমন হয় যে, ও এই প্রথম কলকাতায় যাচ্ছে তো বর্ধমানের ওদিকে যাবে না, ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। ব্যাপারটা কি হয় জানেন না। ওদের আত্মীয় স্বজন এখান থেকে ওদের বাংলাদেশের বড়াই করে, চিঠি লিখে টাকার জায়গা, হাওয়ায় টাকা উঠছে, রাস্তায় টাকা ছড়ানো, হেন তেন ৭-১৭। বড্ড গরিব দেশ, লোভে পড়ে ওরা কিছু টাকা জোগাড় করে পাড়ি দেয়। যদি কলকাতা পর্যন্ত সুভালাভালি পৌঁছে গেল তো টেকে গেল, আর যদি মা দুর্গার কৃপায় পথে খাঁ সাহেবের মতো কাবুর সঙ্গে মোলাকাত হয়ে গেল তো। দেখুন না, কথাবার্তা আরম্ভ হয়ে গেছে। জিজ্ঞেস করছে গায়ের খুন কোথায় গেল, গোস্ত কোথায় গেল। বুঝি কিনা একটু ভাষা ওদের খাঁ সাহেবের কাছে শিখেছি। দিন রক্ষিত আমাদের দিকে চাহিয়া আবার ঠিক ঠিক করিয়া হাসিতে লাগিল, কবজি আর বুকের ছাতি দেখাচ্ছিলেন। সেই কবজি সেই ছাতি কি সে গিয়ে দাঁড়াবে বুঝুন একবার। একটু হাত উচাইয়া বোধ হয় আমাদের অধৈর্য হইতে বারণ করিয়া বলিল, খাঁ সাহেব বলছে যারা বোখার মানে ম্যালেরিয়া আর কি। জিজ্ঞেস করছে কি করে হয়। বলছে মশা কামড়ালে। মুখের চেহারা হয়েছে দেখুন। জিজ্ঞেস করছে কোথায় কামড়ায়। বললে যেখানে সেখানে, এই গাড়িতেও থাকতে পারে। ঠিক ঠিক কি
এমন সময় খাঁ সাহেব একটু যেন গুটিসুটি মারিয়া দিনু রক্ষিতের পানে চাহিয়া ভাঙা ভাঙা বাংলায় বলিল, রক্ষিত বাবু, বর্ধমানে নামিয়ে নেমেন, এসে গেল, আজকাল ঠিক এই সময় আসছে। কাঁধে একটা র‍্যাপার ছিল, প্রায় বলিতে বলিতেই সেটা মুড়ি দিয়া গুটিসুটি মারিয়া শুইয়া পড়িল। দিনু রক্ষিত এমনভাবে হাসিয়া উঠিল, কে যেন তাহাকে কাতুকুতু দিয়াছে, বলিল, আজ আবার শোনায় সোহাগা মশাই এখানেই জ্বর এসে গেল। একবার ওদিকে চেহারা দেখবেন। কবজি আর বুকের ছাতি দেখাতে বলুন না, মশাই। আমাদের কাছে। ঠিক ঠিক ঠিক। কাবুলির মুখের চেহারা অবর্ণনীয়। রোগের পরিণাম দেখিয়া তাহার অর্ধেক হইয়া গিয়াছিল, এখন সাক্ষাৎ তাহার কার্যপদ্ধতি দেখিয়া তাহার এমন অবস্থা হইয়াছে, যেন কি করিবে কিছু বুঝিয়া উঠিতে পারিতেছে না। দিনু রক্ষিতকে জিজ্ঞাসা করিল, পেশোয়ার কা গাড়ি কব মিলেগা। দিনু রক্ষিত একবার আমাদের দিকে চকিতে চাহিয়া লইয়া বলিল, কলকত্তা মে মিলেগা। হাম কলকত্তা নেহি জায়গা। দিনু রক্ষিত বলিল, দেখলেন তো, এ ব্যাটার এই প্রথম। সারা কলকাতা শহরটা ওকে দিয়ে দিলেও যাবে না। এই নিয়ে তিনটে কাবুলি আমার চোখের সামনেই ফিরে গেল। খাঁ সাহেব আমার পাহারাদার হয়ে বসে আছে। কাবুলি ডাকিল, এই শুনো। দিনু রক্ষিত একরকম ধমকের সুরেই বলিল, কেয়া শুনেগা। কলকাতায় নেই জায়গা তো হাম ক্যা করেগা। কিয়া পেশোয়ার কা গাড়ি তুমকো কাহা সে দেগা। আবদার পেয়েছেন। দেখিলাম দিনু রক্ষিত আমাদের চেয়ে লোক আর অবস্থার তারতম্য বেশি বচে। কতকটা ব্যাকুলভাবেই কাবুলি বলিল, বাবুজি, হামকো পেশোয়ার কা গাড়ি দেখা দেও। আশ্চর্য বোধ হইতেছিল সেই কাবুলি, আর সেই দিনু রক্ষিত। এই সময় কোনো কারণে সামনে সিগন্যাল না পাওয়ায় গাড়িটা হঠাৎ গতিবেগ কমাইয়া একটা ছোট স্টেশনে আসিয়া দাঁড়াইয়া পড়িল। পাশে একটা মালগাড়ি বাড়াইয়াছিল, আমাদের কামরাটা তাহার গার্ডের গাড়ির প্রায় সামনাসামনি গিয়া দাঁড়াইল। গার্ড সাহেব স্টেশনে গিয়া থাকিবে, গাড়িটা খালি। কাবুলি প্রশ্ন করিল, মালগাড়ি কাহা জায়গা বাবুজি। দিনু রক্ষিত আমাদের দিকে একটা চটুল দৃষ্টি নিক্ষেপ করিয়া খুব 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 করিয়া হাসিয়া উত্তর করিল, পেশোয়ার। কাবুলি ততক্ষণে উঠিয়া দাঁড়াইয়াছে। একেবারে খানুতিনেক মোট ঘাড়ে করিয়া বলিল, হোটো, দরবাজা কোলো। মরিয়া হইয়া গিয়াছে। এদিককার দোরটা খুলিয়া সকলে ভিড়ের মধ্যেই ঠাসাঠাসি করিয়া একপাশে দাঁড়াইল। কাবুলি মোটগুলি নিচে ফেলিয়া আবার ফিরিয়া আসিল। আরো দুইটা লইয়া যখন ফেলিতে যাইবে, গাড়ি হঠাৎ হুইসল দিয়া ছাড়িয়া দিল। বাক্সটা বাকি ছিল, বক্সা দেও, বক্সা দেও করিতে করিতে নামিয়া পড়িল। ওদিক থেকে কেহ অগ্রসর হইল না। আমি উঠিতে যাইতেছিলাম, দিনু রক্ষিত তাড়াতাড়ি গিয়া বাক্সটা চাপিয়া ধরিয়া বলিল, থামুন না মশাই, খাঁ সাহেবের ফিস চাই না। ততক্ষণে গাড়ি বেশ জোরও দিয়া দিয়াছে। জানালা থেকে মুখ বাড়াইয়া দেখিলাম মালগাড়ির গার্ড সাহেব স্টেশন মাস্টারের সঙ্গে গল্প করিতে করিতে হাসিতে হাসিতে বাহির হইল। তাহার পর ইঞ্জিনের দিকে সবুজ পাখা দেখাইয়া নিজের গাড়িতে উঠিতে গিয়া থমকিয়া দাঁড়াইল, যেন এমন কিছু একটা দেখিয়াছে, যাহা বিশ্বাস করিয়া উঠিতে পারিতেছে না। আমাদের গাড়িটা একটু ঘুরিয়া যাইতে আর কিছু দেখা গেল না। বিজয়গর্বে কাবুলি পরিত্যক্ত বেঞ্চটায় দিনু রক্ষিত হাত পা ছড়াইয়া বসিয়া একটি বিড়ি ধরাইয়া বলিল, কাল খবরের কাগজে দেখবেন গার্ড সাহেবের সঙ্গে বেআইনি করবার জন্যে এক ব্যাটা কাবুলি বর্ধমানের হাজতে পড়ছে। না দেখতে পান, একটা কুকুর পুষে তার নাম রেখে দেবেন দিনু রক্ষিত। খিক খিক খিক। আপনারা শুনছিলেন দিনু রক্ষিত। রচনা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে, সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।